সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার নাম বৈশাখী। আমার চ্যানেলে এটা প্রথম লং ভিডিও। যারা আমার ব্লগ ভিডিওগুলো এতদিন দেখেছো, মানে মিনি ব্লগগুলো, তো তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখোনি তাদের কাছে আমার অনুরোধ রইল, তারা প্লিজ আমার মিনি ব্লগগুলো দেখো এবং তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে আমি ভিডিওটা শেয়ার করছি একদম সকালবেলা থেকে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা সোমবারের ভিডিও। তো সোমবার থেকে আমার বাচ্চাদের স্কুল খুলে গিয়েছিল, মানে সামার ভ্যাকেশনের পরে স্কুল খুলে গিয়েছিল। তো আমি সকালবেলা উঠেছিলাম, উঠে প্রথমে ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে নিলাম। আর ওরা যে ঘরটাতে আমরা আর কি শুই, তো সেখানে এখনও জানলা টানলা কিছু খুলিনি, কারণ আকাশের অবস্থা একদমই ভালো নয়, তাই এই ঘরে জানলাটা খুলে দিলাম। এখানে তারপর বিক্রম, আমার বড় ছেলে, তো ওকে আমি ওর ফার্স্ট ডে স্কুল, ওর 7:20 থেকে। তো ওকে আমি আগে ডেকে দিই। ও উঠে আগে ব্রাশ করলো, ব্রাশ করছে। তারপর ওর জন্য একটু দুধ আর হরলিক্স মিলিয়ে ওকে দিলাম খাওয়ার জন্য। আসলে ওরা দুজনেই এটাই খেয়ে স্কুলে যায়। সাথে কখনো ইচ্ছে হয় বিস্কুট খায়, কখনো ইচ্ছে হয় খায় না। তো তারপর ততক্ষণ আমি ওখানে টিফিন বানাচ্ছিলাম, টিফিনটাও বানানো হয়ে গিয়েছিল। তারপর এখানে ওর একটু ড্রেসটা ঠিক করার জন্য এসছিলাম আর কি। শার্ট প্যান্টটা পরতে পারে, কিন্তু পরার পরে একটু ঠিক করে দিতে হয় আর যাই হোক। তারপর ওখানে দুধটা দিয়ে দিয়েছিলাম, ও ওখানে বসে খাচ্ছিল। আর আমি টিফিনটা রেডি করা হয়ে গেছিলো, সেটা আমি টিফিন বক্সে আর কি রেখে দিয়েছিলাম। তারপরে এখনও বেরিয়ে পড়লো আর কি স্কুলের জন্য। ওর বাবাই সকালবেলায় ওদের দুজনকেই দিয়ে আসে। আর এই যে তারপর ও চলে যাওয়ার পরেই আমি আর কি ছোটো ছেলেকে ডাক দিই, ওর নাম ক্রিশ। তো ওর নতুন এই সমস্ত ড্রেসের আগে অন্য ড্রেস ছিল, গত বছর ওকে স্কুলে ভর্তি করেছিলাম। তো এই ড্রেসগুলো এই বছর থেকে নতুন হয়েছে। ওকে তোলার পর ওকে ব্রাশ বাগেরা করিয়ে খেতে দিয়ে দুধ বিস্কুট খেয়ে ওকে তৈরি করে ওর বাবার সাথে আর কি পাঠিয়ে দিলাম। এখন ও স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে। তারপরে আমি চলে যাই হচ্ছে স্নান করতে। তো স্নান করে এসেই আমি এখানে একটু স্কিন কেয়ার বলতে ওই সামান্য ফেস লোশন এগুলো একটু অ্যাপ্লাই করছিলাম। তারপর সিঁদুরটা পরে আমি চলে যাই আর কি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট। এবার বাচ্চারা তো স্কুলে চলে গেছে, এবার আমাদের 3 জনের জন্য, আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি মা 3 জনের জন্যই আর কি এবারে ব্রেকফাস্ট বানাতে হবে। তো আমাদের সকালের খাবারে রুটি আর তরকারিটাই হয়। তো এখন আমি সেই রুটি আর তরকারিটা বানাচ্ছি। এরপরে আমাকে দুপুরের রান্নাও করতে হবে, আর ছুটির সময় আনতে যাওয়ার তাড়া আছে। তো সেই কারণে চটজলদি কাজগুলো সারতে হবে। এখানে রুটি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তারপরে পুজো দেওয়াটা বাকি ছিল, তাই আগে পুজোটা দিয়ে নিলাম। তো এখানে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছিলে না, সেগুলো সব আমার হাজব্যান্ড আসল নিচে থেকে নিয়ে আসে ওই স্কুলে যাওয়ার সময় আর কি। ওগুলোকে ফুলগুলো ও নিয়ে আসে আর কি। তো দেখতে কি ভালো লাগছে, তাই না? তারপর পুজো দিয়ে আমিও ব্রেকফাস্টটা করে নিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ দুপুরে রান্নাটাও বাকি ছিল। তো এখানে বিউলির ডাল করবো আজকে, তো সেই কারণে ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের একটা রেসিপি করব। তো এখানে ক্যাপসিকাম আর আলুটাকে আমি এইভাবে কেটে তারপর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এগুলোকে ছেড়ে দিলাম। ক্যাপসিকাম আর আলুটা আগে ছেড়ে দিলাম, তারপর সামান্য একটু নুন দিয়ে আর কি খুব কম আছে এটাকে ঢেকে ঢেকে করতে হবে। তারপর গ্যাসটাকে খুব স্লো করে দিতে হবে। নুনটা আমার আগে দেওয়া দরকার ছিল, আমি আবার থালাটা তুলে নিয়ে তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে না ক্যাপসিকামটাকে মজে আসবে। তো এইভাবে এটাকে করতে হবে। তো এই খাবারটা না আমার বড় ছেলে বিক্রম খুব ভালো খায়। ও পনিরটা এমনি পছন্দ করে, কিন্তু এই রেসিপিটা বললে পরে ও খুব ভালো খায়। এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এখন ফোড়ন দেবো না, শুধু
শুধু আবার কুকার দিয়ে ঢেকে আর কি রেখে দিয়েছিলাম, পরে ফোড়ন দেবো। তো ওইদিকে পনিরটাও হচ্ছিল। এতদিন স্কুল ছিল না, তো সেরকম একটা তাড়া ছিল না, সব কিছুতেই মনে হচ্ছিল যেন দেরি হলে অসুবিধা নেই, দেরি হলে অসুবিধা নেই। কিন্তু এখন স্কুল শুরু হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে কতক্ষণে কাজ শেষ করবো, সেই একটা চিন্তা মাথার মধ্যে থাকে। তারপরে এখানে আমি দেখলে টমেটোটা লম্বা লম্বা করে কেটে মধ্যে দিয়ে দিলাম, তাহলে টমেটোটা একবারে সিদ্ধ হয়ে যাবে। একটু মজে এলেই তারপরে বেসিক যে মশলাগুলো হয়, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এতে না ঝাল বেশি হবে না, আর একটু ধনের গুঁড়ো, ব্যাস এইগুলো দিয়ে নিয়ে আবার নেড়ে চেড়ে খানিকক্ষণ আবার ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে তো আবার একবার ঢাকাটাকে খুলে নিয়ে পনির অ্যাড করলেই হবে। এটা জল যাবে না একদমই, একটু শুকনো শুকনো হয়। আমার থেকে আমার হাজব্যান্ড এই রেসিপিটা খুব ভালোই করে। তো যাই হোক, এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটা প্রায় হয়ে এসছে, শুধু একটু পনিরটা দিয়ে খানিকক্ষণ একটু রেখে দিতে হবে, তারপরে নামিয়ে ফেললে হবে। এটার মধ্যে অনেকে যদি পছন্দ করে একটু পেঁয়াজও লম্বা লম্বা মতন করে কেটে প্রথমে দিয়ে দিতে পারো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না শেষ করবো, সেই কারণে আমি আর বেশি কিছু করিনি। তো যাই হোক, এটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর তারপর লাস্টে একটু করেছিলাম ভেন্ডি ভাজা। তো এই হলো আজকে রান্না। রান্নার পরে এখানে যে কাজ থাকে, তো সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আমার মনে হয় রান্নাঘরটাকে সে পরিষ্কার করে রাখাটাই সব থেকে বড় একটা কঠিন কাজ, যেটা করতে প্রচুর টাইম লাগে। তো আমি এখানে তাই করছিলাম। প্রথমে একটু যে বাসন মাজার যে খোসাগুলো হয় না, তাতে একটু সাবান মাখিয়ে আমি তারপর গ্যাসের নিচে ভালো করে একটু ঘষে নিই। তারপরে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে সেইগুলোকে মুছে ফেলি। তারপরে আর রান্না করতে করতে যা ছোটোখাটো বাসন জড়ো হয়, সেগুলো আমি রান্না করতে করতে এক সাইড দিয়ে ধুতে থাকি। লাস্টে বাকি ছিল এই কটা বাসন, তো সেগুলো এখন আমি ধুচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে গ্যাস উনুনটাকেও আমি একবারে মেজেই রাখি, রেখে একবারে সেট করে পুরো রান্নাঘরটাকে আবার ফিটফাট করে আর কি রেখে দিই। রান্নাঘরটা আসলে জানো তো, যদি ফিটফাট না থাকে মানে করতেও ইচ্ছে করে না কোনো কাজ। আমি সমস্ত কিছু ধুয়ে আবার একবারে লাগিয়ে রেখে দিই, যাতে পরে যেই ব্যবহার করুক তার আবার যাতে না করতে হয়। এখানে কাজ সারতে সারতে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি না প্রথম আর নতুন নতুন সব ইউটিউব চ্যানেলে এসছি, তো কিভাবে ভিডিও আপলোড করে দেব বা কিভাবে তাতে ভিউজ বাড়বে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে, আমার সে সম্পর্কে সত্যি কোনো আইডিয়া নেই। জাস্ট এই কাজটা এমন একটা কাজ যেটা আমরা মেয়েরা, সব মেয়েরা তো বাইরে গিয়ে কাজ করতে পারি না, তাই এই কাজটা এমন যে সংসারকে সামলিয়ে ঘরে থেকে বসে এই কাজটা করা যেতেই পারে। তো সেই কারণে বাকি সব ব্লগারদের ভিডিও দেখে আমার মনে হলো যে না, আমিও একটা কিছু করি আর কি। তো এমনিও ঘরে বসে থেকে টাইমও পাস হয়ে যাবে, একটা কাজও হবে, তো সেই কারণে ভিডিও করা। তো তোমরা যদি পাশে থাকো, অবশ্যই একদিন ঠিক তোমাদের মতন আমি সফলতা অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। তো এখানে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে, তার তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর আমি তৈরি হয়ে চলে গেলাম ছোট ছেলেকে আনতে। ও প্রথম
প্রথমে ওরই ছুটি হয়ে যায়, কারণ 12:30টায় ওর ছুটি হয়ে যায়। তাই প্রথমে গেলাম ওকে আনতে, ওকে নিয়ে সেখানে ড্রেস খুলে দিয়েছি। ও এখন বসে আছে, স্নান করবে। আসলে সকাল 8টা থেকে স্কুল হয়, তো আমি তখন ওকে ওই সময় অত সকালে না স্নান করে পাঠাই না। তো স্কুল থেকে আসার পরে তারপর আমি স্নান করিয়ে দিই, স্নান করিয়ে খাইয়ে এবার খানিকক্ষণ একটু মোবাইল দেখে নিল। তারপর ওকে এবার আমি এখানে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ না ঘুমালে না সন্ধ্যাবেলা আর পড়তে বসতে চাইবে না, সেই কারণে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর হঠাৎ করে দেখি আকাশে মেঘ, আর বলো না, যেমন ব্যাঙ্গালোরে কখন ওয়েদার যে কোন রূপ নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই রোদ থাকতে থাকতে হঠাৎ করে মেঘ, দেখো মেঘ হতে না হতে বৃষ্টিও শুরু হয়ে গেল। যাই হোক, সন্ধ্যের সময় হয়ে গিয়েছে, এখানে আমি সন্ধ্যে পুজোটা দিচ্ছিলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখানে হাজব্যান্ড ও চলে এসছে। ও আসলে সন্ধ্যের সময় শেষ অফিস থেকে ফিরে আসার সময় আর কি ব্রেড নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসছে। তো ওখানে ছোটো ছেলে বলছে ওকে সন্ধ্যেবেলা ব্রেড দিতে, তাই ওকে একটু ব্রেডে জ্যাম লাগিয়ে দিলাম। আর বিক্রম ওখানে দুধ আর চকোসটা খেলো, আর আমিও তো আমার জন্য চা বানিয়ে নিয়ে বসলাম। তো এখন প্রথমে খাওয়া হবে, তারপরে হবে ওদের নিয়ে পড়ানো। তো বিক্রম এখন বড় হয়ে গেছে, ও তোর মতন পড়াশুনো করে, মাঝে মাঝে একটু দেখিয়ে বা বুঝিয়ে দিতে হয়, কিন্তু এখন ছোটোটাকে নিয়ে খুব সমস্যা, কারণ নতুন ক্লাস, পড়ার চাপও একটু আগের থেকে বেড়েছে। ওকে গত বছর ভর্তি করেছিলাম নার্সারিতে, এখনও LKG-তে পড়ে। তো যাই হোক, এবার সমস্ত হোমওয়ার্ক করিয়ে পড়া করিয়ে রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম, কারণ সকালবেলা আমাকে আবার তাড়াতাড়ি উঠতে হবে এখন, যেহেতু ওদের রোজ স্কুল আছে। ফালতু দেরি না করে ডিনার করার পরে এখানে আমি সমস্ত বাসনপত্র একবারে রাত্রেবেলা ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা উঠে আমাকে টিফিন বানানোর জন্য আসতে হয়, তখন বাসন ধুতে গেলে না আরও দেরি হয়ে যাবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেল